সরোজিনীকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নিল রণ। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে রাগিনী মীরাকে বলে, না, সমস্যাটা যেখান থেকে শুরু হয়েছে সেই সমস্যাটা কি আমি উপড়ে ফেলবো। সরোজিনীর জন্যই আজকে এই সমস্যাগুলো হয়েছে। তাই সরোজিনী এই বাড়িতে থাকতে পারবে না। সরোজিনীকে এই বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে। তখনই অর্ণব বলে, মম, তুমি এগুলো কি বলছো? কি বলছো তুমি এসব? আমার জন্য এসব কিছু ঘটেছে, আমার জন্য। আর তোমাদের তো বললাম যে এখানে সরোজিনীর কোনো দোষ নেই। সরোজিনী কেন এই বাড়ি থেকে বেরিয়ে যাবে? আমি এই বাড়ি থেকে চলে গেলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। তখনই রাগিনী বলে, না ওরও, তুই কোথাও যাবে না, তুমি কোথাও যাবে না, তোমাকে আমি কোথাও যেতে দেবো না। এই সরোজিনীর জন্যই যত সমস্যা। তাই এই সরোজিনীকেই এই বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে। তখনই দেখা যাবে রাগিনীর মুখের উপর সরোজিনী বলে, না, না রাগিনী ম্যাম, আমি এই বাড়ি থেকে কোথাও যাব না। তখনই এই কথা শুনে রাগিনী চমকে যায়। তখন সরোজিনী বলে, আমি এই বাড়ির বউ, তাই আমাকে মিস্টার চ্যাটার্জির জীবন থেকে কেউ কোনোদিনও সরাতে পারবে না। তখন এই কথা শুনে সবাই খুব খুশি হয়। তারপরেই রাগিনীর কাছে আসে সরোজিনী আর বলে, না, মিস্টার চ্যাটার্জি চলে গেছেন তো, তাকে এই বাড়িতে ফিরিয়ে আনবো আমি। দুই ভাইয়ের মধ্যে যেই ভুল বোঝাবুঝিটা হয়েছে না, সেটাও শেষ করব আমি। কিন্তু এই বাড়ি থেকে কেউ আমাকে সরাতে পারবে না, কেউ আমাকে চলে যেতে বলতে পারবে না। এই বাড়ি থেকে আমি কোথাও যাব না, কোথাও না। তখনই সরোজিনী সরোজিনী অর্ণবকে বলে, অর্ণবদা, আমি মিস্টার চ্যাটার্জিকে বাড়িতে ফিরিয়ে আনবো। আর তুমিও না কোথাও যাবে না। যেই যেই কারণে মিস্টার চ্যাটার্জি ভুল বলছে আমাদেরকে, সেই ভুলটা এবার আমাদেরকেই ভাঙাতে হবে। তুমি কোথাও যাবে না অর্ণবদা, তুমি কোথাও যাবে না। তুমি ভুল ভাবছো যে তোমার জন্যই সবকিছু ঘটছে, কিন্তু না, উনি নিজেকে নিজেকে নিজে দোষারোপ করছে যে তোমার জীবন থেকে আমাকে উনি কেড়ে নিয়েছেন। আর তোমাকে তোমার ভালোবাসা থেকে বঞ্চিত করেছেন, কিন্তু সেটা তো ঠিক নয় বলো। সেই ভুলটা তো আমাদের ভাঙাতে হবে। তার জন্য মিস্টার চ্যাটার্জিকে আমাদেরকে খুঁজে বের করতে হবে। কিন্তু তুমি এই বাড়িতে থাকবে, কোথাও যাবে না। তোমাদের দুই ভাইয়ের মধ্যে আমি কোনো রকম কোনো ভুল বোঝাবুঝি আমি হতে দেবো না, হতে দেবো না। কিন্তু কিন্তু এখান থেকে যদি কেউ যায়, সেটা অ্যাশ যাবে। তখনই অ্যাশ এই কথা শুনে চমকে যায়। তখন রাগিনীও অবাক হয়ে তাকিয়ে থাকে। তারপরে ইয়াশ বলে, কি, আমি চলে যাবো এই বাড়ি থেকে? তখন সরোজিনী বলে, হ্যাঁ, তুমি কোন উদ্দেশ্য নিয়ে বাড়িতে এসেছো আর কোন উদ্দেশ্য নিয়ে এই কথাগুলো বলেছো সেটা আমরা বুঝতে পেরেছি। তুমি এই বাড়িতে ভাঙন ধরাতে চাও, তাই তো? তোমার এই বাড়িতে কোনো জায়গা নেই। এই বাড়ি থেকে বেরোতে হলে তুমি বেরোবে। তোমার এই বাড়িতে কোনো জায়গা নেই। এই বাড়িতে যারাই ভাঙন ভাঙানোর চেষ্টা করবে না, তাদেরকে আমি এই বাড়িতে টিকতে দেবো না, টিকতে দেবো না। চলো, চলো তুমি। তখনই ইয়াশ বলে, গুরুমা, গুরুমা আমাকে বের করে দিচ্ছে, গুরুমা। তখনই রাগিনী বলে, কোন অধিকারে তুমি ইয়াশকে এভাবে বের করে দিচ্ছ? তখনই সরোজিনী বলে, আমি এই বাড়ির বউ, সেই অধিকারী আমি ইয়াশকে এই বাড়ি থেকে বের করে দিচ্ছি। আমার আর মিস্টার চ্যাটার্জির মধ্যে যে আগুন ধরানোর চেষ্টা করবে না, তাকে আমি ছাড়বো না। তাই ইয়াশকে তো এই বাড়ি থেকে বের করতে হবে। এই বলে ইয়াশকে দরজার বাইরে বের করে দিয়ে দরজাটা লাগিয়ে দেয় সরোজিনী। তারপরে সরোজিনী বলে, আমি আজকে বলছি, যারাই এই বাড়িতে ভাঙন ধরানোর চেষ্টা করবে না, সবার সঙ্গে সবার ঝগড়া লাগানোর চেষ্টা করবে, সংসারটা ভাঙার চেষ্টা করবে, তারা কিন্তু এই বাড়িতে টিকতে পারবে না। আমি সরোজিনী মৈত্র কথা দিচ্ছি, এই বাড়িটা আমি ভাঙতে দেবো না। তখনই টিনা টিনা মামির কাছে যায় সরোজিনী আর বলে, টিনা মামি, এই কথাটা কিন্তু আমি তোমাকেও বলে দিলাম। এই বাড়িতে থেকে এই বাড়ির মানুষগুলোকে যদি তুমি কোনো রকম ভাবে আলাদা করার চেষ্টা করো, সবার মধ্যে যদি ভাঙন ধরানোর চেষ্টা করো না, তাহলে ইয়াসের মতো তোমার অবস্থা হবে। ইয়াসকে যেভাবে বের করে দিয়েছি না, তোমাকেও বের করে দেবো। তখনই রাগিনী রেগে যায় সরোজের উপর আর বলে, তুমি টিনাকে এসব কথা বলার অধিকার কোথা থেকে পাও? তুমি কে, হ্যাঁ? কোন অধিকারে তুমি এসব কথাগুলো বলছো? তোমাকে এত বড় অধিকার কে দিয়েছে, হ্যাঁ? তুমি টিনাকে এসব কথাগুলো বলছো? তখন সরোজিনী বলে, আমি এই বাড়ির বউ, এই চ্যাটার্জি বাড়ির বড় বউ আমি। আপনি যেই অধিকারে আমাকে এই কথাগুলো বলছেন না, ঠিক সেই অধিকারে আমি এই কথাগুলো বলছি। তাই এই বাড়িতে এই বাড়িতে কেউ কোনোদিনও আগুন লাগানোর চেষ্টা করতে পারবে না। যে যে এরকমটা করবে না, তাকে আমি ছাড়বো না। এই সরোজিনী মৈত্র আজকে কথা দিচ্ছে, এই বাড়িকে কোনোদিনও কোনোদিনও কোনো রকম বিপদে পড়তে দেবে না এই সরোজিনী। কারো মধ্যে সম্পর্ক ভাঙতে দেবে না এই সরোজিনী। এই বাড়ির সবাই একত্রে থাকবে, সবার মধ্যে একটা বন্ডিং থাকবে। এই বাড়িকে কিছুতেই কিছুতেই কারোর সঙ্গে কারো ভুল বোঝাবুঝি হতে দেবে না সরোজিনী। সব ভুল বোঝাবুঝি একসঙ্গে মিটিয়ে দেবো আমি। আমি আজকে বলছি, এই বাড়ি একত্রে থাকবে, কোনো ভাঙন ধরবে না। আর অর্ণবদা আর মিস্টার চ্যাটার্জিও আবার আবার দুজন একসঙ্গে থাকবে। দুই ভাই কাউকে কেউ ভুল বুঝবে না, আমি কথা দিচ্ছি।
তখন এই কথা শুনে রাগিনী রাগিনী চমকে যায়। তারপরে রাগিনী প্রচন্ড রেগে যায় সরোজিনীর উপর। তখন সরোজিনী বলে, আমাকে আর মিস্টার চ্যাটার্জিকে কেউ কোনোদিন আলাদা করতে পারবে না। আমি আর মিস্টার চ্যাটার্জি যেরকম ছিলাম ওরকমই থাকবো। যা শুনে রাগিনী প্রচন্ড রেগে যায়। ওইদিকে দেখা যাবে সরোজিনী সহ সবাই মিস্টার চ্যাটার্জিকে ফোন করতে থাকে, কিন্তু রণ কিছুতেই ফোন ধরে না। তখন দি বলে, ফোনই তো ধরছে না বড় ভাই, কি করব আমরা? তখন সরোজিনী বলে, আমাদেরকে খুঁজতে হবে, দেখতে হবে কোথায় আছে মিস্টার চ্যাটার্জি। যে করে হোক খুঁজে বের করে ওনাকে বুঝাতে হবে, সব ভুল বোঝাবুঝিগুলো মিটাতে হবে। তখনই অর্ণব বলে, সরোজিনী, আমি তোমাকে বললাম তো আমার জন্য সব ভুল বোঝাবুঝিগুলো হয়েছে, তাই আমি চলে গেলেই সবকিছু ঠিক হয়ে যাবে। তখন সরোজিনী বলে, না অর্ণব দা, তোমার জন্য কিছু হয়নি। তোমাকে আমি কতবার বলবো তোমার জন্য কিছু হয়নি? সবকিছু উনি নিজেকে দোষারোপ করছে। উনি ভাবছেন যে তোমার কাছ থেকে আমাকে উনি কেড়ে নিয়েছেন, কিন্তু সেটা তো ঠিক নয়। তাই আমাদেরকে ওনাকে খুঁজে বের করে বোঝাতে হবে। তখন অর্ণব বলে, আমিও যাব তোমার সঙ্গে। তখন সরোজিনী বলে, না অর্ণব দা, তুমিও তোমার মতো করে খোঁজো, কিন্তু আমি ওনাকে খুঁজে বের করতে চাই। তখনই অর্ণব বলে, দেখো সরোজিনী, আমি জানি আমার জন্যই সবকিছু হয়েছে, তাই আমি চাই তোমাদের দুজনকে এক করে দিতে। তখন সরোজিনী বলে, না অর্ণব দা, আমাদের সমস্যা আমাদের মিটিয়ে নিতে হবে। তখন এই বলেই অর্ণব খুঁজতে চলে যায়। এইদিকে সরোজিনীও রণকে খুঁজতে থাকে আর মনে মনে বলে, মিস্টার চ্যাটার্জি, আপনি এভাবে ভুল বুঝবেন না। আমি শুধুমাত্র আপনাকে ছাড়া যে আমি থাকতে পারবো না। এই বলে সরোজিনী সব জায়গায় খুঁজতে থাকে। ওইদিকে অর্ণবও রণর ছবি দেখিয়ে দেখিয়ে সবার কাছে খুঁজতে থাকে, কিন্তু কোথাও কেউ রণকে খুঁজে পায় না। তখনই সরোজিনী বলে, কোথায় খুঁজবো আপনাকে আমি মিস্টার চ্যাটার্জি? আপনার বন্ধু বান্ধব কাউকেও তো আমি চিনি না। কোথায় আছেন আপনি? ওইদিকে অর্ণব বলে, দা ভাই কোথায় আছে? কোথাও তো দেখছি না। কোথায় খুঁজবো দা ভাইকে? আচ্ছা সরোজিনী কোনো খোঁজ পেলো? সরোজিনীকে একটা ফোন করে দেখি। এসব কিছু আমার জন্য হয়েছে, আমি কেন যে বাড়িতে আসতে গেলাম? তখনই সরোজিনীকে ফোন করে অর্ণব। তখন সরোজিনী বলে, হ্যাঁ অর্ণব দা, কোনো খোঁজ পেলে? তখন অর্ণব বলে, না সরোজিনী, আমি খোঁজ পাইনি, তুমি পেয়েছো? তখন সরোজিনী বলে, না, কোথাও খুঁজে পাচ্ছি না। কোথায় যে খুঁজবো কে জানে, কোথাও তো পাচ্ছি না। তখনই অর্ণব বলে, আচ্ছা ঠিক আছে, দাভাইয়ের এক বন্ধুর বাড়িতে গিয়ে আমি দেখি। তখন সরোজিনী বলে, ঠিক আছে। তারপর সরোজিনী কাঁদতে থাকে আর বলে, ঠাকুর তুমি দেখো উনি যেন কোনো ভুল পদক্ষেপ না নেয়। এভাবে আমাকে ভুল বুঝছে কেন উনি? এদিকে দেখা যাবে রণ গেস্ট হাউসে বসে আছে। বসে কেউ একজনকে ফোন করে বলে, আমি কোথায় আছি কেউ যেন জানতে না পারে। এই বলে ফোন রেখেই ড্রিঙ্কস করতে থাকে আর অর্ণবের আর ইয়াসের কথাগুলো ভাবতে থাকে, যে সরোজিনী আর অর্ণবের সম্পর্ক আছে। কথাগুলো ভেবে খুব কষ্ট পায় রণ। ওইদিকে সরোজিনী ঠাকুরের কাছে আসে, এসে প্রার্থনা করতে থাকে আর বলে, তুমি কেন সবকিছু ঠিক করে দিচ্ছ না? তুমি তো সত্যিটা জানো। ওইদিকে রণ মনে মনে বলে, আমি তোর জীবন থেকে তোর ভালোবাসাকে কেড়ে নিয়েছি। আমি দোষী, আমি দোষী ভাই। তাই আমি তোর ভালোবাসাকে তোর জীবনে ফিরিয়ে দেব, যে করে হোক। তোদের দুজনকে এক করে দিয়ে আমি অনেক দূরে চলে যাব। ওইদিকে দেখা যাবে ঠাকুর মশাই সরোজিনীকে বলে, মা, ঠাকুর সবার কথা শুনে, শুধুমাত্র তোমাকে তার কাছে কথাগুলো পৌঁছে দিতে হবে। তখন সরোজিনী বলে, ঠাকুর মশাই, আমি কি কি করে পৌঁছে দেবো বাবার কাছে কথা? তখন ঠাকুর মশাই বলে, সেইটা তো তোমাকেই বেছে নিতে হবে, বুঝতে হবে কি করে তুমি পৌঁছে দেবে বাবার কাছে কথা। রণ বলে, আমি তোর জীবন থেকে তোর ভালোবাসাকে কেড়ে নিয়েছি, তাই আমাকেই সবটা শুধরে নিতে হবে। আমি শুধরে নেব সবটা। ওইদিকে দেখা যাবে মন্দিরে গিয়ে সরোজিনী দুই হাতে প্রদীপ নিয়ে তারপরেই রণর জন্য পুজো করতে থাকে। ঠিক তখনই পুজো শেষ হয়ে গেলেই রণর অফিসের একজন স্টাফ আসে, এসেই বলে, আপনি রণদেব চ্যাটার্জির স্ত্রী না, সরোজিনী চ্যাটার্জি? তখন সরোজিনী বলে, হ্যাঁ। তখনই অফিসার বলে, আপনি কি কোনো সমস্যা আছেন? তখন সরোজিনী বলে, হ্যাঁ, মিস্টার চ্যাটার্জিকে না কোথাও খুঁজে পাচ্ছি না, তাই আমার মন ভালো নেই, আপনার সঙ্গে না পরে কথা বলবো। তখনই সে অফিসার বলে, খুঁজে পাচ্ছেন না মানে কি বলছেন? আমরা তো স্যারের সঙ্গে অনলাইন মিটিং করলাম ভিডিও কলে। তখন সরোজিনী বলে, কি বলছেন আপনি? মিটিং করেছে কখন? তখনই অফিসার বলে, হ্যাঁ, সকালবেলায়। উনি বাড়িতে নেই হয়তোবা, মনে হচ্ছে কোনো হোটেলে আছে। তখনই সরোজিনী মনে পড়ে যায় গেস্ট হাউসের কথা অফিসের, যে একবার রণ বলেছিল যখনই মন খারাপ হয় তখনই ও গেস্ট হাউসে চলে যায়। তারপর সরোজিনী সেখানে গিয়ে রণকে নিয়ে আসে বাড়িতে আর বলে, প্লিজ আপনি কোথাও যাবেন না। তখনই রণ বলে, আমি আপনার আর অরুর জীবন থেকে সরে যাব, তাই আপনাকে আমি ডিভোর্স দেবো। যা শুনে সরোজিনী চমকে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট?